এটা বাদশাহ বিয়ে করেছে এক আলেমাকে, মাদ্রাসার বেটি, মানে মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করেছে। তো এবার মেয়েটা তো পরহেজগার, আল্লাহওয়ালি, ও বাদশার বাড়িতে আছে। বাদশাহ কোনো কাজে বাইরে গেছে, একটা ফকির এসছে, ফকির ফকির কথা দেখেন, ফকির এসছে, ফকির, মা কিছু দেন খাবো। মা এসছে, মেয়েটা এসে, আহ গরিব মানুষ কদিন খায়নি। ফকিরটা বলছে মা কিছু খাবার হবে? বলে চলেন বাড়িতে চলে। বলছে না আমি বাইরেই খাবো। না আপনি ভিতরেই চলেন। মেয়েটা জোড়াজুড়ি করে একটা ফকিরকে রাজপ্রাসাদে নিয়ে খেতে দিল। মেয়েটা দয়ালু, যখন খাচ্ছে আমার দিকে দেখেন, ওই মেয়েটার স্বামীটা বাড়ি ঢুকেছে, রাজা বাদশা, স্যান্ডেল দেখেই বোঝা যাবে ভিতরে দামি লোক ঢুকেছে না কম দামি ঢুকেছে, ঠিক না নাই বলেন? দরজাতে দেখছে ছিঁড়া স্যান্ডেল, ওরে সর্বনাশ। বাড়িতে দেখছে ডাইনিং টেবিলে ছিঁড়া জামা পরে এক ফকির কাছে। বাদশা যেয়ে বলছে ওঠ, তাড়াতাড়ি ওঠ। বাবু ডেকে তাড়াতাড়ি বাড়া, বাড়া এখান থেকে। তো মেয়েটা বলছে যে একটু খেতে দেন, খেয়েই তো চলে যাবে। বলছে না, ওঠ ওঠ বাড়া। ফকির খাবার ছেড়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি শর্টে বলছি। মেয়েটা তখন বলছে আচ্ছা একটা ফকির মানুষ, দুটা খেয়েই তো চলে যেত, বেচারাকে না খাওয়িয়ে কাঁদিয়ে পাঠালেন, আল্লাহ বরদাস্ত করবে? স্বামী স্ত্রীতে এই নিয়ে ঝামেলা হতে 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 বাদশা ফকিরকে তালাক দিয়ে দিল। একটা ফকিরের কারণে বিবিকে তালাক দিল। কার কারণে বলুন বলুন? ফকিরের কারণে। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। বেশ কিছুদিন পর বিয়ে হয়েছে। আল্লাহর ফায়সালা দেখেন, আগের যে বাদশা ছিল তার চেয়ে বড় লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন, এবার দেখেন, মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে আছে, স্বামী বাইরে গেছে। দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসছে। মা, মেয়েটা এসছে, কি ব্যাপার? বলছে আমি একটু গরিব মানুষ। মেয়েটা কিন্তু মুখ দেখে না, মেয়েটা ফকিরের মুখ দেখে না। মা আমি গরিব মানুষ, যেটা খাবার হবে। মেয়েটা বলছে চলেন 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 আমার বাড়ি চলেন। দ্বিতীয় স্বামীর ঘরে এটা খেতে নিয়ে গেল, বাড়িতে বসাচ্ছে। তখন মেয়েটা থালা দিবে, মেয়েটা ওই লোকটার দিকে তাকিয়েছে, ফকিরের দিকে, ফকিরটা মেয়েটার দিকে তাকিয়েছে। দুইজনে হাও হাও করে কাঁদতে লেগে গেল। কেন জানেন? এখন যিনি ফকির এসেছে ইনি কে? ইনি হলো এই মেয়েটার প্রথম স্বামী, যে একটা ফকিরের কারণে তালাক দিয়েছিল। সেই প্রথম স্বামীকে আল্লাহ রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামী তখনই বাড়িতে ঢুকেছে, বলছে কিছু মনে করিও না তোমরা, আমি সব জানি। ইনি তোমার প্রথম স্বামী ছিল, এটা ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল। বিবিকে বলছে তুমি যদি কিছু মনে না করো, আমি কে তুমি কি জানো? বলে কে? যে ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল আমি ছিলাম সেদিনকার ফকির। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ফকিরকে আল্লাহ আমির বানাতে পারে। সবাই বলুন পারে কি পারে না? আর একটা আমিরকে অহংকার করার কারণে বাদশাকে আল্লাহ রাস্তার ফকির বানাতে পারে। পারে কি পারে না? সবাই বলুন পারে। অহংকার আল্লাহ বরদাস্ত করেন না। এবার নবীজি বলেন শোনো, হে রসাকুয়ার লোকেরা, আন্ধারিয়ার লোকেরা, আল্লাহ নবী বলেন অহংকার আমার লুঙ্গি, শ্রেষ্ঠত্ব আমার চাদর। অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি। এই দুটি নিয়ে যে কারাকারি করবে আমি আল্লাহ তাকে জাহান্নামে কঠিন শাস্তি দিব, জান্নাতে যাবে না, পাবে না। আমি আন্ধারিয়া মাদ্রাসাতে দুবার জালসা করেছি, বুঝলেন? কথার মানে বুঝাবার জন্য বলতে কথাটা। আমি এই জালসা স্টেজে এলাম, এই মাদ্রাসার যে সভাপতি ও আমাকে সে জড়িয়ে ধরেছে, ধরে বলছে এগুলো কি পড়েছেন জি? খুলেন। সবটি লোকের সামনে টেনে আমার কোট খুলে দিল, টুপি খুলে দিল, পাঞ্জাবি খুলে দিল। আচ্ছা ও আমার যতই দোস্ত হোক, যতই বন্ধু হোক, লোকের সামনে যদি জামাটা খুলে দেয় এটা আমার সম্মান না অপমান? বরদাস্ত হবে? আল্লাহ নবী বলছেন এই আমার কথা না, নবী বলছেন অহংকার আমার চাদরের মতন। অহংকার কার চাদর? তো মানুষ যদি অহংকার করে মানে
আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ বরদাস্ত করবে? এরা বুঝতে পারেনি, মানে পারবে? আমি